এত পড়ালেখা করি কি লাভ হইল? চাকরি টাকরি তো কিছুই পাইতেছি না। বাবাও অসুস্থ, এখন পরিবারটা কে চালাবে? আল্লাহ, তুমি সাহায্য করো। কি রে মাশরাফি, এত টেনশন করতেছিস কেন? তোর বন্ধু আসছে, বল কি হয়েছে? আরে বন্ধু বলিস না, পড়ালেখা করেও চাকরি পাচ্ছি না। আরে বন্ধু চিন্তা করিস না, সরকার এখন কোনো যুবককে বসে রাখতেছে না, সবাইকে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিয়েছে, কোনো ঘুষও লাগতেছে না। কি বলস, সত্যি? আরে বন্ধু তুই একবার চেষ্টা করে দেখ, তুইও সরকারি চাকরি পাবি। আমার আজকে সরকারি চাকরি হয়েছে, সেই খুশি সংবাদটাই তোকে আজকে দিতে এলাম। আমার চাকরি পেতে কোনো ঘুষও লাগে নাই। তুই তো আমার থেকে মেধাবী, আল্লাহ ভরসা তুই চাকরি পেয়ে যাবি, টেনশন করিস না। চল চল। এমন যদি হতো। কি ভাবছেন এগুলো সত্যি? এটাই আমাদের স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সৎ ও যোগ্য লোককে ভোট দিতে হবে। মজলুম জননেতা ইসহাক খন্দকারকে নোয়াখালী 4 আসনে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আসুন জামাত ইসলামের জন্য নয়, নিজেদের জন্য জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দিই। আবু বকরের মতো এমন যদি হতো।